এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নানা রকম ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জের এনসিপির পূর্বে ঘোষিত কর্মসূচির উপর বর্বরচারিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই তৎপরেরই বহিঃপ্রকাশ। একদিকে গোপালগঞ্জের হামলার ঘটনায় নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে এনসিপির শীর্ষ নেতা সারজেশ আলম জানান, গোপালগঞ্জের হাসিনার দালালেরা তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হেঁটেছে। যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।